দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আমরা বোর্ডে যাই, দেখি তোমাদের জন্য সেখানে কি অঙ্ক রাখা আছে। চলো বোর্ডে দেখি, বোর্ডে কি অঙ্ক আছে। দেখো এখানে 1 নম্বরে আছে ইভা 32 টাকায় 1 হালি ডিম, 30 টাকায় 1 প্যাকেট চানাচুর এবং 6 টাকায় কিছু বিস্কুট কিনলো। সে বাজারে কত টাকা খরচ করলো? তাহলে ইভা কি কিনলো? 32 টাকার ডিম, 30 টাকার চানাচুর আর 6 টাকার বিস্কুট। তাহলে সে মোট কত টাকা খরচ করলো? মোট কত টাকা খরচ করলো? তাহলে এটা কি অঙ্ক হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা হবে যোগ অঙ্ক। চলো আমরা অঙ্কটা করি। ইভা ডিম কিনলো কত টাকার? 32 টাকার। তারপরে চানাচুর কিনলো কয় টাকার? 30 টাকার। আর বিস্কুট কিনলো কয় টাকার? 6 টাকার। তাহলে এখন সে মোট কত খরচ করলো? সে মোট খরচ করলো। তাহলে আমরা এখানে যোগ করি এখন। 32, 30 আর 6, 602। এটা যোগ করলে কত হবে? 2 0 যোগ করলে কত হয়? 2, আর সাথে 6 যোগ করলে 6 আর 2 হয় 7, 8। এখানে হলো 8। বাম পাশে আছে 3 আর 3, 3 3 যোগ করলে হয় 6। তাহলে মোট সে কত টাকা খরচ করলো? 68 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে সে মোট খরচ করলো 68 টাকা। উত্তর 68 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা অঙ্কটা আরেকবার একটু দেখি। ইভা ডিম কিনলো 32 টাকার, ইভা চানাচুর কিনলো 30 টাকার, বিস্কুট কিনলো 6 টাকার। তাহলে মোট হলো 2 আর 6 হচ্ছে 8, 3 আর 3 হচ্ছে 6, মোট হলো 68 টাকা। উত্তর 68 টাকা। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বর অঙ্কের টাকা আমরা একটু পড়ি। রাজুর 16 টাকা ছিল এবং তার বাবা তাকে আরো 20 টাকা দিলেন। তাহলে রাজুর ছিল 16 টাকা, তার বাবা তাকে আরো 20 টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং 32 টাকা দিয়ে খাতা ও কলম কিনলো। তার কাছে কত টাকা রইল? ঠিক আছে, দেখো রাজুর কাছে ছিল হচ্ছে রাজুর কাছে ছিল কত টাকা? 16 টাকা। তার বাবা দিল দিলেন কয় টাকা? 20 টাকা। তাহলে তার মোট কত টাকা হলো? তার মোট হলো 16 আর 20 যোগ করলে কত হয়? 6 আর 0 যোগ করলে 6, 1 আর 2 যোগ করলে 3। ঠিক আছে, তার মোট হলো 36 টাকা। আর সে খাতা কলম কিনলো, এখানে আমরা অঙ্কটি করে ফেলবো। সে খাতা কলম কিনলো হলো কয় টাকার? 32 টাকার। তাহলে তার কাছে থাকলো এখন রইল
কত টাকা থাকবে? 36 থেকে 32 বাদ দিলে 6 থেকে 2 গেলে কত থাকে? 4। আর 3 থেকে 3 গেলে 0। এটা লেখা 0 আর লেখার দরকার নাই, তাহলে তার কাছে মোট রইল 4 টাকা। উত্তর 4 টাকা। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের SW হবে আজকের পাঠটি ভালোভাবে শেখা ও লেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দেশে এখন একটি মহামারী চলছে। এর থেকে রক্ষা পেতে হলে তোমাদের সবাইকে ঘরে থাকতে হবে, মা বাবার কথা মেনে চলবে, অকারণে কেউ বাইরে যাবে না, আর বাসায় বসে পড়ালেখা করবে। ধন্যবাদ।